বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বৈশ্বিক করোনা মহামারী কারণে সারা বিশ্ব বিপন্ন হয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, অন্যান্য কার্যক্রম বন্ধ থাকে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যত বন্ধ থাকায় শিক্ষার্থীদের তোমাদের লেখাপড়া বিঘ্ন ঘটে। সেই লেখাপড়াকে পূরণ করার জন্য বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাস চালু হয়। আমি আজকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকাল তোমাদের তৃতীয় অধ্যায়, অষ্টম শ্রেণী পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় আংশিক আলোচনা করেছিলাম। আজকে আমি সেই অধ্যায়েরই কিছু সূত্র এবং অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী তোমরা মনোযোগী হবে, তাহলে শিক্ষার্থীরা পাঠদানে মনোযোগী হবে। ফলে তোমরা অবশ্যই এই ব্রিটিশ এবং দেশীয় আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এবং দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন, তরল পদার্থে আয়তন ইত্যাদি বিশ্লেষণ করতে পারবে। তো প্রথমেই আমরা পাঠের শিরোনাম লিখে নাও, পরিমাপ। পরিমাপ নিয়ে আলোচনা। পরিমাপ করার জন্য আন্তর্জাতিক রীতি তথা মেট্রিক পদ্ধতি চালু হয়। এই পদ্ধতির বৈশিষ্ট্য হলো 10 গুণোত্তর দশমিক ভগ্নাংশাদি পদ্ধতি পরিমাপ প্রকাশ করা সহজে প্রকাশ করা যায়। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে এই পদ্ধতি প্রথম চালু হয়। বাংলাদেশেও এই পদ্ধতি চালু আছে। এই পদ্ধতি চালু হয়েছিল 1 জুলাই 1982 সালে। প্রথমে আমি এই পদ্ধতিতে তোমাদের গণিত বইয়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে সূত্রটি লিখে নাও। অধ্যায়ে গণিতে যাওয়ার আগে কিছু সূত্র আলোচনা করো। প্রথমে কতিপয় সূত্র নিয়ে আলোচনা করো। এক নম্বরে যাবে 1 একর সমান সমান 48-40 বর্গ গজ। 2 নম্বরে 1 একর সমান সমান 2.47 হেক্টর। 3 নম্বরে 1 একর সমান সমান 40-46.86 বর্গমিটার। 1 বর্গ গজ সমান সমান 4 নম্বরে 1 বর্গ গজ সমান সমান 0.084 বর্গমিটার। 5 নম্বরে 1 বর্গমিটার সমান সমান 10.76
76 বর্গফুট। বর্গফুট। 6 নম্বরে 1 বর্গ গজ 3 ফুট সমান সমান 1 গজ, 3 ফুট সমান সমান 1 গজ। 7 নম্বরে লিখে নাও, 7 নম্বর লিখে নাও 9 বর্গফুট সমান সমান 1 বর্গ গজ, 1 বর্গ। 8 নম্বরে 1 বর্গ ফুট সমান সমান 1 বর্গ গজ, 1 বর্গ ফুট সমান সমান 144 ইঞ্চি। 1 বর্গ ফুট সমান সমান 144 ইঞ্চি। 9 নম্বরে 12 ইঞ্চি সমান সমান 1 ফুট, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। 10 নম্বরে 1 ইঞ্চি সমান 1 ফুট সমান সমান 12 ইঞ্চিতে 1 ফুট, 12 ইঞ্চিতে 1 ফুট। সমান সমান 1 ফুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সূত্রগুলো লিখো না, তাহলে তোমাদের পাঠদানে সহায়ক হবে এবং সহজেই তোমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। প্রথমেই আমি এই অধ্যায়ের পাঠ্যবইয়ের পাঠ্যবইয়ের 11 নম্বর অঙ্কটি আমি দেখব এই সূত্র দ্বারা। সবাই তুলে নাও। আয়তাকার একটি ক্ষেত্রে একটা প্রশ্ন তুলে নাও। আয়তাকার একটি ক্ষেত্রে ক্ষেত্রফল 10 একর। এর 10 একর এর দৈর্ঘ্য প্রস্থের এবং দৈর্ঘ্য প্রস্থের প্রস্থের 4 গুণ। ফলে ক্ষেত্রটির আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। 10 একর এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটি তুলে নাও। এবার আমরা জানি এক একর সমান সমান 40-46.86 বর্গমিটার। সুতরাং 10 একর সমান সমান 40-46.86 × 10।
তাহলে আসে কত? সবাই দেখো, 40, 46, 8.6 এত বর্গমিটার। তাহলে আমি পেলাম কত? 1 একর সমান সমান, যদি এত বর্গমিটার হয় 10 একর সমান সমান পেলাম 40, 46, 8.6 মিটার বর্গমিটার। এবার আমরা এখানে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হলে। তো দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হলে মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ যদি ক মিটার হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে এটার 4 গুণ, প্রস্থের 4 গুণ হবে দৈর্ঘ্য। তাহলে কত আসবে? 4 ক মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4 ক ইন্টু ক, অর্থাৎ 4 ক স্কয়ার বর্গ মিটার। এখন আমরা এই 4 ক বর্গ স্কয়ার বর্গ মিটার সমান সমান এত বর্গ। প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান সমান 40, 46, 8.6 বা ক স্কয়ার সমান সমান 40, 46 ভাগ 4 বা ক স্কয়ারের জন্য রুট আসবে, স্কয়ারের জন্য বা ক সমান সমান 40, 46 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটরের সাহায্যে আমাদের কয়ের মান, সুতরাং ক সমান সমান ব্যবহার করলে 100 এত আসে, 584 বর্গ। তাহলে প্রস্থ কত পেলাম? সুতরাং প্রস্থ 100.584 মিটার। তাহলে দৈর্ঘ্য হবে তাহলে এটার ভিতরে বসাই দেব, এটার ভিতরে পাওয়ার মান বসাবো। সমান সমান 402.34 মিটার। উত্তর লিখে নাও তোমরা, তো লিখে নাও, বোর্ডে থেকে লিখে নাও। তাহলে দৈর্ঘ্য হবে 402.34 মিটার। সবাই তুলে নাও। যে শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা একটি নেক্সট অঙ্কে যাব। সবাই তুলে নাও। তাহলে আমরা মুছে ফেলি। আরেকটি অঙ্কে যাব। দেখো, একটি আয়তাকার ক্ষেত্রে একটি 12 নম্বর যাব।
আয়তাকার একটি ক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ হলে আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ হলে দৈর্ঘ্য 1.5 গুণ হলে এর ক্ষেত্র কত, এর পরিসীমা কত? 1.5 গুণ হলে এর ক্ষেত্রফল দেওয়া আছে এবং ক্ষেত্রফল 1.5 গুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গমিটার ফলে এর প্রস্থ কত? ক্ষেত্রটির প্রস্থ কত? এর প্রস্থ কত? কত মিটার? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্কটি সবাই দেখো, প্রশ্নটি লিখে নাও। তো দৈর্ঘ্য, মনে করি দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য। মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার? x মিটার ধরি, x মিটার। আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে এক সমস্ত এত মিটার, অর্থাৎ 2 এর একে 3x মিটার। তাহলে আমরা কত পেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে কত? 3x বা 3x বাই 2 মিটার। তা আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গমিটার, অর্থাৎ 3x স্কয়ার এত বর্গমিটার। কত পেলাম? 3x স্কয়ার বর্গমিটার। এবার এই বর্গমিটার সমান সমান 216 বর্গমিটার। শর্তানুসারে x স্কয়ার 216 বর্গমিটার বা 3x স্কয়ার সমান সমান 16 গুণন 2। বা x স্কয়ার সমান সমান s স্কয়ার সমান সমান 216 ইনটু 2 বা 3, 3 7 21, 3 7 21 আর 3 দুগুণে 6 বা x স্কয়ার সমান সমান 144 বা x এর জন্য রূপ হবে 144। সুতরাং x সমান সমান কত? 12। সুতরাং ঘরের প্রস্থ কত?
ঘরের প্রস্থ কত মিটার? এবং ঘরের প্রস্থ সমান সমান প্রস্থ কত মিটার ও এর পরিসীমা কত মিটার। প্রস্থ কত মিটার এবং পরিসীমা নির্ণয় করো। প্রস্থ 12 মিটার। এবার আসবে পরিসীমা। আমরা পরিসীমা সমান সমান আর দৈর্ঘ্য হবে তাহলে এটার ভিতরে বসে দেব 3 ইন্টু 12/3 3 সাইডা 12 6 দুগুণী 12 সমান 318 মিটার। দৈর্ঘ্য হবে 18 মিটার। এবার পরিসীমা তাহলে পরিসীমা তো জানি কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 18 মিটার। শিক্ষার্থীবৃন্দ দৈর্ঘ্য কত? 18 মিটার। লিখে নাও। প্রস্থ কত? 12 মিটার। তাহলে 18 আর 12 যোগ করলে 10 0 2 3 30 30 দুগুণী 60 উত্তর 60 মিটার। কত মিটার? 60 মিটার। দেখে নাও। এরপরে আমরা আরেকটি অঙ্কে যাব। যে শিক্ষার্থীবৃন্দ তোমরা এই কোশ্চেনটি বুঝে নাও। আরেকটি অঙ্কে আমরা যাব। একটি আয়তাকার একটি ক্ষেত্রে একটি ক্ষেত্রের আয়তাকার একটি ক্ষেত্রের আয়তাকার একটি ঘরে একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার ও 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাহিরে ক্ষেত্রটির বাহিরে 3 মিটার। ক্ষেত্রটির চারদিকে ক্ষেত্রটির চারপাশে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল কত? যে শিক্ষার্থীবৃন্দ তোমরা এই অঙ্কটি হচ্ছে 14 নম্বর অঙ্কটি লিখে নাও। 12, 13, 14 নম্বর অঙ্কটি তোমরা লিখে নাও। তাহলে আমরা এটা বুঝতে পেরে সবাই তুলে নাও যে একটি আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, প্রস্থ 32 মিটার ও 80 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রটির চারপাশে বা চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? আমি অঙ্ক সমাধানের আগেই তোমাদেরকে জেনে নেই, যদি এই আয়তাকার ক্ষেত্রের বাহিরে 3 মিটার, 4 মিটার অথবা 5 মিটার যাই থাকুক না কেন,
বিস্তার, সেক্ষেত্রে আগে যে আয়তাকার ক্ষেত্র দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া, সেটা হবে রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ। এবং এই বিস্তার দেওয়া, বিস্তৃতি দেওয়া আছে 3 মিটার, এটা হবে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের সাথে যোগ হবে। প্রথমেই আমরা লিখব যে আয়তাকার দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার। আয়তাকার ক্ষেত্রে প্রস্থ দেওয়া আছে 32 মিটার, 32 মিটার যোগ 80 সেন্টিমিটার, অর্থাৎ 80-রে যদি আমি 100 দ্বারা ভাগ দিই, সেক্ষেত্রে আমরা একক লিখতে পারি, মিটার লিখতে পারি। যে লিখে নাও যে 1 সেন্টিমিটার সমান 100 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে হ্যাঁ, 1 সেন্টিমিটার কত? তাহলে 1 বাই কত? 100। আর 80 সেন্টিমিটার সমান কত? তাহলে 80 বাই কত? 100। তাহলে আমরা এভাবে বিশ্লেষণ না করি, আমরা সংক্ষেপে যে 80-কে আমরা 100 দ্বারা ভাগ করলে আমরা মিটারে নিতে পারি। তাহলে আমাদের মিটার আসলো কত? 32.8। এই 0 কাটা, ডান দিকে একটা সংখ্যা, একটা শূন্যের জন্য ডান দিকে একটা বা দশমিক সহজভাবে বের করতে পারি, অর্থাৎ 32.8 মিটার। এবার আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো, দৈর্ঘ্য কত? 48, প্রস্থ কত? 32.8। অর্থাৎ আমরা যদি গুণ করি সেক্ষেত্রে পাবো 1500। ক্যালকুলেটর ব্যবহার করো, এত বর্গ মিটার গুণ করলে 1574.48 বর্গ মিটার, 1574.4 বর্গ মিটার। গুণ করে দেখো, 332 48 গুণ দাও, 65 ঠিক আছে, অর্থাৎ 1574.4 এই বর্গ মিটার। লিখে নাও। এবার এটা হলো রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ক্ষেত্রফল এত। এবার রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 48 আর 3 মিটার চওড়া আছে। এই যে 3 মিটার, 3 দুই পাশে এই আয়তাকার ক্ষেত্রে এই রাস্তা হয়। এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার রাস্তা, মাঝখানে দৈর্ঘ্য কত? 48, এদিকে 48, এদিকে 48, এদিকে 32.8, এদিকে 32.8। তাহলে কত? 3 গুণ 2 অর্থাৎ 54, 3 দুগুণে 6, 54 মিটার। রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে
প্রস্থ 32.8 যোগ 3 অর্থাৎ 38.8 মিটার। 38.8 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোগফলে কত আসে? এবার ক্ষেত্রফল এখানেও দৈর্ঘ্য পূরণ প্রস্থ গুণ করলে আসে 295.4, 295.2 এত বর্গ মিটার। এবার রাস্তার ক্ষেত্রফল, সুতরাং রাস্তার ক্ষেত্রফল আচ্ছা 4 আছে, 8 আছে, 12 4 নেই, অর্থাৎ 502.8 মিটার। 502.8 বর্গ মিটার। উত্তর 502.8 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবে সমাধান করব। শুধু নিয়মটা মনে রাখলেই হবে, তাহলেই তোমরা সৃজনশীল প্রশ্ন দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ি কাজ লিখে নাও। 16-17 বাড়ি কাজ। আর 17 পাঠ্য বইয়ের 16-17 বাড়ি কাজ তোমাদের লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পরিমাপ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। অধ্যায় প্রতিবার সূত্র নিয়ে আলোচনা করেছি এবং 3টি অঙ্কে 11, 12, 13, 14 3টা অঙ্ক আলোচনা করেছি। এই 3টা আলোচনা থেকে আমাদের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল আমরা বের করছি। যে শিক্ষার্থীরা তোমরা সবাই লিখে নেবা এবং তোমরা সবাই বুঝতে পারছো যে কীভাবে পরিমাপের অঙ্কগুলো সমাধান করা যায়। তাহলে তোমরা পরবর্তী সৃজনশীলকে তোমরা লিখতে পারবে এবং পরীক্ষায় সব ভালো নম্বর পাবে। তাহলে আজকে আর নয়, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদেরকে আগামী ক্লাসে স্বাগত আগামী ক্লাসে তোমাদেরকে আবার দেখা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ থাকো, আশা করি ভালো থাকো এবং বাসায় পড়াশোনা করবে, পিতামাকে শ্রদ্ধা করবে, করোনা বিধি নিষেধ মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাইকে ধন্যবাদ আজকের মতো।